নতুন মুরগির বাচ্চাগুলোর সাথে এমন হয়ে যাবে ভাবতে পারিনি। সকালবেলা ফার্মে গিয়ে নতুন মুরগির বাচ্চাগুলোকে চেক করতে শুরু করলাম, দেখি দুটো মুরগির বাচ্চা পড়ে আছে। একটা তো মারাই গেছে আর একটা প্রায় মৃতপ্রায়। এখন থেকে এই বাচ্চাগুলো রেগুলার মেডিসিন চলবে, অ্যালকাসল জলের সাথে মিশিয়ে এদের দিলাম। এখন ইনকিউবেটর চেক করলাম, কালকে যে দুর্বল বাচ্চাগুলো ছিল ইনকিউবেটরের মধ্যে রাখা ছিল, তো এই ইনকিউবেটর ওই বাচ্চাগুলো এখন স্টেবল হয়ে গেছে। তো এই বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে ফার্মে বাকি বাচ্চাগুলোর সাথে ছেড়ে দিলাম। দেখো এরা কত সুন্দর করে খাবার খাচ্ছে। যাই হোক, এখন চলে গেলাম আমি পিক ফার্মে। এরাও খাবারের জন্য চিৎকার করছে, তো এদের আগে রুমটাকে ভালোভাবে ক্লিন করতে হবে। এদের রুম ক্লিন করে দিলাম। এখন এদের ভালোভাবে স্নান করাতে হবে পটাশ জল দিয়ে। মাঝে মাঝে সপ্তাহে 2-1 বার করে এই পটাশ জল দিয়ে স্নান করাতে হবে, না হলে ব্যাকটেরিয়া ভাইরাস মারা যাবে না। তো এদের স্নান করে এরপর এদের খাবার দিয়ে দিলাম। দেখো কে কার উপরে চড়ে খাবার খাচ্ছে। আর কাজ করতে করতে আমারও প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো ডিম আর পরোটা একসাথে ভেজে নিলাম। এখন রোল বানিয়ে একসাথে খেয়ে নিলাম। এরপর পেট পুজো করে চলে গেলাম কবিতরের ফার্মে। এই হলো আমার কবিতরের ফার্ম। পরিস্থিতির চাপে আর প্রাকৃতিক বিপর্যয়ের জন্য এখন কবিতরগুলোকে সব সেল করে দিয়েছি। তো এখন এই রুমটা পুরোটাই ফাঁকা রয়ে গেছে। তো আমি ভাবছি এই রুমটাকে কেন ফাঁকা ফেলে রাখি। তোমরা কিছু কমেন্ট করে সাজেশন করো এর মধ্যে কি পোষা যেতে পারে। যাই হোক, এর মধ্যে দেখি হাঁসগুলোও চলে এসে, তো হাঁসগুলোকে এখন খাইয়ে ঘরে ঢুকে এদের দরজাটাকে ভালোভাবে দিয়ে দিলাম। আর এই হলো আমার এগ ইনকিউবেটর, যেটা অনেকদিন থেকে ফালতু পড়ে আছে। আর এর মধ্যে আছে এগ ট্রেটা, এটাও ফালতু পড়ে আছে। এটা ফালতু পড়ে থাকার থেকে এটাকে এখন কাজে লাগাতে হবে। এর মধ্যে যে জ্যাকটা আছে ওটাকে কেটে এখন 2 পিন প্লাগ লাগিয়ে নিলাম। এখন এই ইনকিউবেটরের মধ্যে এটাকে ভালোভাবে সেট আপ করে দিলাম। আর ফার্মের থেকে কিছু ডিম জমিয়েছিলাম, এই ডিমগুলোকে এখন মার্কিং করে একটা একটা করে ইনকিউবেটরের মধ্যে সেট আপ করে দিলাম। এতগুলো ডিম বসানোর পরে অর্ধেক ট্রে এখনো ফাঁকা রয়ে গেছে। আর রেজাল্ট বেরোবে 21 দিন পর। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।